সাদা আমি, কালো আমি, আমি ভালো, আমি খারাপ, আমি একই সাথে শয়তান, একই সাথে ঈশ্বর, এবং আমার শয়তানির জন্যে আমি লজ্জিত নই, বিকজ ইট ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ মাই লাইফ। শেক্সপিয়ার তার টেম্পেস্ট নাটকে অত্যন্ত পণ্ডিত একটা চরিত্র প্রসপারো, তাকে দিয়ে বলাচ্ছেন, দিস থিং অফ ডার্কনেস আই অ্যাকনলেজ মাইন। আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু একটা অন্ধকার রয়েছে। আর একটা গল্প, একজন যাচ্ছেন রাস্তা দিয়ে গাড়ি ফাড়িতে চেপে, তো গ্রামের রাস্তা, তো তিনি শুনতে পেলেন যে একটা বাচ্চা মেয়ে সে বলছে যে বাবা, বেলা যে পড়ে এলো, বাসনায় আগুন দেবে না? বাসনা মানে হচ্ছে শুকনো কলা পাতা। কথাটা শুনেই সেই ভদ্রলোক, যার নাম লালাবাবু, তার মনের মধ্যে হঠাৎ করে চিন্তা এলো, তাই তো, জীবনের বেলা তো আমারও পড়ে এলো, আর কামনা বাসনায় তো আগুন দেওয়া হলো না। এবং মুহূর্তের মধ্যে যেন একটা পাথর চাপা ছিল, তার ভেতরের সেই অন্তর্নিহিত পবিত্রতা সেটা বেরিয়ে এলো এবং তার জীবনের মোড়গুলো ঘুরে গেল। বিখ্যাত পওহারি বাবার বাড়িতে একজন চোর এসেছিল চুরি করতে। পওহারি বাবা তিনি জেগে উঠলেন, আর চোর সে দৌড় মারল। পওহারি বাবা তার পিছন পিছন ছুটছেন, চোরবাবু এগুলো নিয়ে যান, এগুলো 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 আপনার লাগবে, এগুলো নিয়ে যান। বেচারা চোরকে তিনি ধরে ফেলে তার ঘরে যা যা জিনিসপত্র ছিল, মানে সাধু সন্ন্যাসীর খুব মূল্যবান জিনিস তো থাকবে না, যা যা জিনিস ছিল সবই তাকে দিলেন। তার ফল হচ্ছে, স্বামীজি যখন পরিব্রাজক জীবনে হিমালয়ে ছিলেন, তখন তিনি সেই চোরটির সাক্ষাৎ পেয়েছিলেন, যে চোরটি পরবর্তীকালে যখন পওহারি বাবা তাকে সমস্ত জিনিস দান করে দেন, তারপরে সে এতটাই লজ্জিত হয়েছিল যে সে অত্যন্ত উচ্চ মার্গের সাধু হয়ে গেছিল। তাহলে দস্যু রত্নাকরও কিন্তু বাল্মীকি হতে পারে। কখনো নিজের সম্পর্কে বা কারুর সম্পর্কে নেতিবাচক ভাবনা রাখবেন না। সুপিরিয়ারিটি কমপ্লেক্স অনেক বেটার, কিন্তু হীনমন্যতা বোধ, ইনফিরিয়ারিটি কমপ্লেক্স একটা মানুষকে ঘুরে ঘুরে শেষ করে দেয়। যখনই আপনার মনে হবে যে আমি কোনো অন্যায় করেছি, আমি তো ভুল করবো, ইটস নর্মাল, আমি তো মানুষ, যদি পৃথিবীতে কেউ ভুল না করে তিনি ঈশ্বর। হ্যাঁ, যখন আপনার মনে হচ্ছে যে আমি ভুল করছি, তখন মনে রাখতে হবে শ্রীকৃষ্ণের সেই বাণী, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তা সর্পভেব মোক্ষমাই মা শুচঃ।